2 বছর ধরে কোনো খোঁজ ছিল না মা আর তার শিশুপুত্রের। সৎ ছেলেদের দাবি ছিল হয়তো কোথাও চলে গেছেন তারা, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও ঘনীভূত হতে থাকে নিখোঁজের এই রহস্য। কেউ ভাবতেও পারেনি এতদিন ধরে সৎ ছেলেরা নিজেদের বাড়ির পাশের পুকুরের মাটির নিচে পুঁতে রেখেছিল মা ছেলের মরদেহ। অবশেষে পুকুর খননের কাজ চালাতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। ভেকু মেশিন দিয়ে মাটি সরানোর পর উদ্ধার করা হয় 2টি কঙ্কাল, আর সেই দৃশ্য দেখে শিউরে ওঠে পুরো এলাকা। আসলে গতকালকে যে ঘটনাটা ঘটছে, আমরা এই ঘটনাটা যদি আমাদের সিআইডি অফিসাররা ওনাদের পরিশ্রম দিয়ে যদি উন্মোচন না করতো, তাহলে আমরা এই ঘটনা সম্পর্কে কোনোই কিছু আমাদের, যেখানে হাজার হাজার সাধারণ জনগণ এবং এলাকাবাসীর উপস্থিতিতে তারা তাদের স্বীকারোক্তি অনুযায়ী 3 জন সাগর, রাজন, টিপু, তাদের স্বীকারোক্তি অনুযায়ী এবং তাদের দেখানোর জায়গায়, স্পট দেখানোর জায়গায়, বারবার দেখানোর জায়গায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে মাইটকেল দিয়ে এবং বেকু দিয়ে মাটি কেটে উত্তোলন করে ডেড বডি বের করার পরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জায়াক ইউনিয়নের আবু আমিনের বাড়ির পুকুরে রোববার চলে এই খনন কাজ। ভেকু মেশিন দিয়ে 10 থেকে 15 ফুট গভীর মাটি সরাতেই একে একে বেরিয়ে আসে 2টি কঙ্কাল। ঘটনাস্থলে উপস্থিত সিআইডি জানায় কঙ্কাল 2টি কমলা বেগম এবং তার 9 বছরের ছেলে নোমানের। কিন্তু তারা এই 2 বছর পর্যন্ত 2 বছর 3 মাস ঘটনা ঘটছে, এই 2 বছর 3 মাসের ভিতরে তারা যেভাবে চলছে এখানে বসে সবার কাছে অন্য লোকের বিরোধিতা করে গেছে, কিন্তু তারা ফ্রেশ সাজে গেছে। এখন কালকের এই ঘটনা বা সিআইডি হুমায়ুন সাহেব বা সিআইডি সুমন সাহেব ওনারা যে অক্রান্ত পরিশ্রম করে যে ঘটনা উঠে গেছে, আমি বলবো তাদের আয়ত্তে এদেরকে যেন ফাঁসি চাই। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন বছর 2 আগে 2024 সালের জানুয়ারিতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কমলা বেগম এবং তার শিশুপুত্রকে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে ওই নিহত নারীর 2 সৎ ছেলে হয়তো এই হত্যাকাণ্ড ঘটায়। পরে লাশ গুম করতে চাপা দেওয়া হয় পুকুরের কাদা মাটির নিচে। প্রথমে ডিএনএ টেস্টের কথাটা বলি, সেটা হচ্ছে আমরা অলরেডি ডিসিজড নোমান এবং তার মায়ের ডিএনএ আমরা সংগ্রহ করেছি। খুব দ্রুত কোর্টের আদেশের সাপেক্ষে আমরা হচ্ছে এটা ঢাকা আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে আমরা সেন্ড করব এবং চেষ্টা করব খুব দ্রুত রিপোর্ট নিয়ে এসে যত দ্রুত সম্ভব আমরা চার্জশিট প্রিন্ট করতে পারি। পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে পরিবারটির আচরণ নিয়ে স্থানীয়দের মনে ছিল সন্দেহ, তাই আদালতে মামলা হয়। ওই মামলার সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই উদ্ধার করা হয়েছে মা ছেলের হাড়গোড়। পাশাপাশি অন্য কোনো আসামি যদি এই ঘটনায় জড়িত থাকে আমরা আরও ডিপলি ব্যাপারটা তদন্ত করতেছি। আদালতের 3 জন আসামি যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা 164 ধারা জবানবন্দি দিয়েছেন, এবং তারপরেও যদি আমাদের কাছে মনে হয় যে এখানে আরও কেউ সংশ্লিষ্টতা থাকতে পারে, তাহলে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য যথাযথ ব্যবস্থা খুব দ্রুতই গ্রহণ করব। মিডিয়াতে কিভাবে প্রথম কথা বলতে একটি পারিবারিক বিরোধ যে এতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা দেখে স্থানীয়রা এখন আতঙ্কিত। তাই তো মা ও শিশুপুত্রের হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, RTV।